দর্শক সরাসরি দেখাচ্ছিলাম রাতের বেলা র্যাব 7 রাস্তার পরেই যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু র্যাবের অভিযান চলমান রয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে যে সহিংসতাগুলো হচ্ছে সেই সহিংসতাগুলোর প্রতিবাদে র্যাবের যে অভিযান সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গ্লোবাল টিভির ফেসবুক পেজে কিন্তু আপনাদেরকে সবাইকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে অভিযানগুলো সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং রাতের বেলা হঠাৎ আজকে অভিযান শুরু হয়েছে এবং সারা রাতই কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই অভিযানগুলো পরিচালনা করবে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে রাতের বেলা যে অভিযানটি হচ্ছে সেটির সবশেষ অবস্থানটি। সিএনজিগুলো ঢুকাইতে বলো। বর্তমান সময় সন্ত্রাসের বিরুদ্ধে এই যে অভিযানগুলো সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু রাতের বেলা এই যে মোবাইল কোর্টগুলো অর্থাৎ চেকপোস্ট সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। আজকে আমরা যেমনটি জানতে পেরেছি 10টার পরপরই মূলত এই অভিযানটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেই অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে বর্তমান যাতে কেউ রাতের বেলা কোনো প্রকারের সহিংসতায় না জানাতে পারে সেজন্যই মূলত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করছে। অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, পুলিশ বিভিন্ন বাহিনীগুলো কিন্তু আলাদা আলাদাভাবে অভিযান পরিচালনা করছে এবং তাদের যে চেকপোস্টগুলো সেগুলো কিন্তু বসানো হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম। তেজগাঁও এলাকায় মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। নামটা জিজ্ঞাসা করে বর্তমান যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চলছে বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত গতকালকে রাতের থেকে শুরু হয়েছে এমন অভিযান এবং আজকেও কিন্তু আমরা যেমনটি দেখছি যে এই ধরনের অভিযানগুলো পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যেমনটি শুনতে পেয়েছি যে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, র্যাবের পক্ষ থেকে করা হচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। এক একজন একভাবে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছে। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অভিযানের সবশেষ যে অবস্থানটি সেটি। এই মুহূর্তে সবজি বিভিন্ন ট্রাক তো এগুলো করতে গেলে আপনার বিভিন্নভাবে কিন্তু গাড়িগুলো যেগুলো রয়েছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে গাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। পাশাপাশি সিএনজি যে অবস্থানগুলো সেগুলো কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ আজকে সারা রাত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এই চেকপোস্টগুলো আসলে তল্লাশি করবে যাতে করে কেউ কোনো প্রকারের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। সেজন্য কিন্তু মূলত এই যে চেকপোস্টগুলো সেগুলো কিন্তু বসানো হয়েছে।
সব কিছু চেক করা হচ্ছে যাতে করে কোনো প্রকারের কোনো কিছু না ঘটে আর কেউ কোনো অকারেন্স করতে না পারে। মূলত সেজন্যই এই যে বিভিন্নভাবে আলাদাভাবে চেকপোস্ট করা হচ্ছে। অর্থাৎ আমরা যেমন দেখেছি বিজিবি পক্ষ থেকেও ধানমন্ডিতে চেকপোস্ট করা হচ্ছে, র্যাবের পক্ষ থেকে তেজগাঁওতে চেকপোস্ট করা হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন বাহিনী কিন্তু বিভিন্নভাবে এই চেকপোস্টগুলো বিভিন্ন জায়গায় করছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম গ্লোবাল টিভির ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবার পুরোপুরি চেক করা হচ্ছে যাতে করে সব কিছু কেউ কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, অর্থাৎ কেউ ছিনতাই করতে না পারে। মূলত ছিনতাই এবং চাঁদাবাজদের বিরুদ্ধেই কিন্তু এমন একটি কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন, অর্থাৎ র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ যারা রয়েছে সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই যে অভিযানগুলো সেগুলো আলাদাভাবে পরিচালনা করছে। আমরা যেমনটি তেজগাঁওতে আপনাদের দেখাচ্ছিলাম যে র্যাবের অভিযান, এবং ধানমন্ডিতে আমরা যেমনটি শুনতে পেয়েছি বিজেপি পক্ষ থেকে একটি অভিযান করার কথা রয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু র্যাবের যে অভিযানটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম তেজগাঁও থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে, এবং সবশেষ যে অবস্থানটি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের এটা গ্লোবাল টেলিভিশন করছে। কোন টেলিভিশন? গ্লোবাল টেলিভিশন। হ্যাঁ, এটা টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও থেকে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করবো। সেই সময় পর্যন্ত সবাই গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকবেন। আবারও নতুন কোনো লাইভে আপনাদেরকে সংযুক্ত করব।